এই মুহূর্তে বিগ ব্রেকিং নিউজ, সবথেকে বড় খবর। প্রদেশ কংগ্রেস সভাপতি পদে হাইকমান্ডারের হাতে 4 নাম, সিদ্ধান্ত শীঘ্রই। প্রদেশ কংগ্রেস শিবিরে পরিবর্তনের হাওয়া। লোকসভা নির্বাচনের ফল সামনে আসার পরেই আরও একটি তথ্য সামনে এসেছে যে প্রদেশ কংগ্রেসে সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। কংগ্রেস হাইকমান্ড সেই ইস্তফাপত্র গ্রহণও করেছে। এখন অধীর তাই অস্থায়ী ভিত্তিতে কার্যনির্বাহী সভাপতি হিসাবে কাজ চালিয়ে যাচ্ছেন। কিন্তু এবার কংগ্রেস হাইকমান্ড উদ্যোগী হয়েছে অধীরের জায়গায় নতুন কাউকে আনার। সেই ক্ষেত্রে হাইকমান্ডের হাতে এবার ঘুরছে 4টি নাম। নেপাল মাহাতো, শঙ্কর মালাকার, শুভঙ্কর সরকার ও আব্দুস সাত্তার। ভাবনায় রয়েছে দীপা দাসমুন্সির নামও। কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, যেই প্রদেশ কংগ্রেস সভাপতি হোক না কেন সেটা খুব দ্রুত বেছে নেওয়া হবে। তবে সেই বাছাইয়ের আগে ওই 4টি নাম নিয়ে দলের নেতাদের মতামত জানতে পারে কংগ্রেস হাইকমান্ড। বাংলায় প্রদেশ কংগ্রেস সভাপতি পদে কাউকে নিয়োগের আগে হাইকমান্ডকে মাথায় রাখতে হচ্ছে 2026 সালের বিধানসভা নির্বাচনের কথা এবং অবশ্যই কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সম্পর্কের কথা। নেপাল মাহাতো ও শঙ্কর মালাকার বিরোধী নন, তারা পরিস্থিতি বুঝে তৃণমূলের সঙ্গে নরমে গরমে চলতে পারবেন। তাই পাল্লায় ভারী থাকছে এই দুটি নামই। আবার দীপার নাম হাইকমান্ডের পছন্দ হলেও তিনি নিজে এই পদ নেবেন কিনা তা নিয়ে কংগ্রেসেই প্রশ্ন আছে। তবে যিনি আগামী দিনে প্রদেশ কংগ্রেস সভাপতি হন না কেন, আগামী দিনে তার কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে রাজ্য বিধানসভায় কংগ্রেসকে ফেরানো ও দলের বিধায়কদের ধরে রাখা, সেই সঙ্গে রাজ্য তৃণমূলের সঙ্গে কিছুটা হলেও সুসম্পর্ক গড়ে তোলা। যদিও প্রশ্ন থাকছে এই সব পরেও রাজ্য কংগ্রেসের শক্তি বাড়বে কিনা তা নিয়ে। এবারে লোকসভা নির্বাচনে অধীর চৌধুরী নিজেই বহরমপুর থেকে হেরে যাওয়ার তিনি আর প্রদেশ সভাপতি থাকবেন না বলে জল্পনা চলছিলই। এর মধ্যেই অধীর জানিয়ে দেন, নিজে ইস্তফা দিলেও দল তাকে অস্থায়ী সভাপতি হিসাবে কাজ চালিয়ে যেতে বলছে। কোন পথে এগোলে তৃণমূলের সঙ্গে দূরত্ব কমবে, বামেদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা যাবে, রাজ্যে দলের ক্ষমতা বাড়বে, সেই সব নিয়েই এখন ভেবে চলেছেন রাজ্যের কংগ্রেস নেতারা।